সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিকড়ছি লৌহ কলম সৃষ্টি যার ও শিলা শিকড়ছি লৌহ কলম সৃষ্টি যার ও শিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যে জিকিরটা করলাম না, হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছে এটা নাকি জান্নাতের বাগানে যারা আসে, জান্নাতের বাগানের মেহমান যারা হয় তাদের জান্নাতীদের খাবার। কেন কেমনে খাবার? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো তার দেহ আর একটা হলো তার রূহ, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না, রুহানি বাজারে গেলে পাওয়া যায়। আজকেরই বাজার হলো মূলত রুহানির বাজার, ঠিক কিনা বলেন? রুহের খোরাক মিলে এখানে আসলে কিসের খোরাক? জোরে বলেন। এই আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা কি আছে? যন্ত্র আছে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আপনি যত বেশি জিকির করবেন আপনার মনের ময়লা তত বেশি দূর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জিকির কন্টিনিউ চালাইয়া যাইতে হবে। একলা হোক আর 5 জনে মিলে হোক, 10 জনে মিলে হোক, মসজিদে হোক, মাহফিলে হোক, ঘরে হোক, যেখানেই হোক, জিকির কিন্তু বন্ধ করা যাবে না। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ওষুধ? হার্টের ওষুধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। তার মানে আমরা আল্লাহর স্মরণে সব সময় অল টাইম নিয়োজিত থাকবো, তাই না? আরো জোরে বলেন। আল্লাহর ওলি যারা হয়েছেন পৃথিবীর বুকে, আজকে শুধু আপনার বদিউজ্জামান সাহেব নয়, উনি ছাড়া আপনারা ওনার স্মরণে আজকে 87তম আজকে নুরানি জলসা সাজিয়েছেন। এইরকম বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর অলিগলিতে এমন আল্লাহর ওলি অনেক রয়েছে। এই মি আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই। হযরত জুরিজ আল্লাহর একজন প্রিয় ছিলেন। তিনি মানুষের মাঝে মানুষের মাঝে দলবদ্ধ হয়ে তিনি আমল করতে মজা পেতেন না। তিনি আমল করতেন
অনেক লোকালয় থেকে অনেক দূরে তিনি মাটির একটা হুজরা বানিয়ে ওই হুজরার মধ্যে তিনি একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করতেন, জিকির করতেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এখনকার আমাদের মতো ডিজিটাল ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে না, তারা কি করে না, তারা একা একা পড়ে। কারণ আমরা তো ডিজিটাল নামাজ পড়ি, ঠুস করে কপালে লাগাই আবার উঠি সোজা হই, এটা কোনো টাইম টেবিল নাই। কিন্তু ওনারা যখন সিজদা দেয়, ওনারা যখন রুকু দেয়, ওনারা যখন কোরআন তেলাওয়াত করে, আর বর্তমান ডিজিটালিস্ট যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদেরটা আমাদেরটা আকাশ পাতাল পার্থক্য। এই জন্যই তারা আল্লাহর ওলি হয়ে যায় আর আমরা আল্লাহর ওলি হতে পারি না। বুঝে নিতে হবে তারা কেমন করে হলো। আমাদের তো এখনই অবজারভেশন নাই, আমাদের তো সেই গবেষণা নেই, সেই চিন্তা নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আর জিকির নিয়ে কথা বলবো না, এবার ছোট্ট করে একটু কথা বলবো পর্দা নিয়ে। নারী এবং পুরুষ, পুরুষেরটা মোটামুটি একটু বলছি না। পুরুষের ফরজ পোশাক কি? লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, টাকনুর। এখন আমরা তো এত হতবাগা, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়ে তো একবারে টাকনু না, শুধু মুরান নিচে। কথা বল না কেন? আল্লাহর অর্ডার কি মানছি? এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। এই পোশাকের জন্য কি করতে হবে? কারণ আমরা ইচ্ছে করে ফরজ তরক করেছি, অহংকার করেছি। বর্তমানে সুখ্যাতির পোশাক আমরা মনে করে এটাকে পড়ছি, নাইলে ফ্রেন্ড সার্কেলের সাথে ইজ্জত থাকবে না, গেলে বলবে তুই গাই আইছে। এই পৃথিবীতে যারা সুখ্যাতির পোশাক পরবে কিন্তু শরীয়ত সম্মত নয়, কাল কিয়ামতের দিন তাদেরকে অপমানের পোশাক পরানো হবে। কি করানো হবে? কথা বলেন না কেন? কি করা হবে? অপমানের পোশাক পরানো হবে। এই জন্য পুরুষরা লাল কাপড় পরা যাবে না, নির্দিষ্ট সীমারেখার বাইরে পোশাক পরা। এখন চালাকি করে বলবেন হুজুর নামাজের সময় টাকনুর নিচে উঠাই ফেলবো, আমি এটা মানবো, টাকনুর নিচে বইটা উপরে উঠাতে পারবেন, কিন্তু উপরটা উঠাইবেন কেমনে? টানলেও এটা উঠতো না, কারণ এটা জন্ম হইছে ছোট্ট হইয়া। কি হইয়া? মিছা কথা কইছি রে? হ্যাঁ, এটা কি উড়ে? আরে কি বেশরম রে! আরে চোখ দেখলে, আমাদের চোখ বেড়া ভাঙ্গিয়া ইয়ে দেখলে, তোদের পোশাক পরা দেখলে, সামনে দিয়ে দেখায় রস, পিছন দিয়ে দেখায় রস। আল্লাহ কয় আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি, আর তাদেরকে আরো সুন্দর রাখার জন্য তাদেরকে পোশাক দিয়েছি। আর সেই পোশাক নিয়ে তোমরা করছো তামাশা। আর যারা নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমারেখা ওভারটেক করবে না, ইসলামের বিধান মেনে তারা পর্দা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত চমৎকার চমৎকার পোশাক বরাদ্দ দিবে। আল্লাহ বলবে এখান থেকে যেটা পছন্দের সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন একটা পুরুষ যদি অন্ধ হয়, কি হয়? একটা পুরুষ যদি অন্ধ হয়, সে চোখে দেখে না, আপনি তো চোখে দেখেন, অন্ধ পুরুষের দিকে পর্যন্ত দৃষ্টি দেওয়া যাবে না। কি করা যাবে না? দৃষ্টি দেওয়া যাবে। অন্ধ পুরুষের দিকে পর্যন্ত তাকানো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে, আমার নবীজিকে দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে, দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে আমার রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলতেন না? এখনকার বউরার তো সবচেয়ে বেশি সখ্যতা ননদের জামাইয়ের সাথে আর দেওরের সাথেই। কথা কয় না? ভুল কইছি?